সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অঞ্জন রায়, সহকারী শিক্ষক, বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের দশম অধ্যায় বাংলাদেশে শিশু অধিকার এই চ্যাপ্টারটা আজকে আমি তোমাদের পড়াবো। তো তোমরা জানো বাংলাদেশে শিশু অধিকার, তাহলে আজকের যে শিশু তারা আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিশুদের উপরে বর্তাবে আগামী দিনের রাষ্ট্র পরিচালনা এবং বিশ্বে নেতৃত্ব দেওয়ার সমস্ত দায়িত্ব। সুতরাং এই শিশুদেরকে উপযুক্ত এবং দক্ষ হিসাবে গড়ে তোলা আমাদের সকলেরই কাজ। কারণ শিশুদের উপর বর্তাবে একটি সুন্দর ভবিষ্যতের জন্য এই পৃথিবী। তাহলে সুন্দর ভবিষ্যতের জন্য শিশুর শারীরিক মানসিক সুস্থতার পাশাপাশি তাদের চিন্তা শক্তি, সৃজনশীলতা, সর্বোপরি তাদের সমস্ত সম্ভাবনাকে পরিপূর্ণ বিকাশ করার প্রতি গোটা বিশ্ব আজকে মনোযোগ দিয়েছে। জাতিসংঘ ওই শিশুদের অধিকার রক্ষার জন্য শিশু অধিকার সনদ তৈরি করেছে। আমাদের বাংলাদেশ ওই জাতিসংঘ কর্তৃক প্রণীত শিশু অধিকার সনদের সাথে একত্রতা প্রকাশ করেছে। তাহলে আমরা এই অধ্যায়টা পাঠ করলে তিনটা জিনিস সম্পর্কে আমরা মোটামুটি ধারণা লাভ করতে পারব। একটি হচ্ছে শিশু অধিকারের ধারণা ব্যাখ্যা করতে পারব, জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার সনদ অনুযায়ী শিশুর অধিকার সমূহ বর্ণনা করতে পারব এবং বাংলাদেশে শিশু অধিকারের বাস্তবতা তুলে ধরতে পারব। 3 নাম্বার, শিশু অধিকারের উপর অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরি করতে পারব। তাহলে আমি প্রথমে আসব শিশু অধিকার, অর্থাৎ শিশু অধিকার কি। এই সম্পর্কে তোমাদের সবারই ধারণা নেওয়া প্রয়োজন। তোমরা যারা শিশু আছো তোমাদের প্রত্যেকেরই কিন্তু অধিকার আছে। তো তোমাদের এই অধিকারগুলো কি কি সেই সম্বন্ধে তোমাদের ধারণা থাকতে হবে। অধিকার প্রথমেই শোনো, অধিকার শিশু অধিকার আমি পরে আসছি। অধিকার হচ্ছে ব্যক্তি বিকাশের জন্য প্রয়োজনীয় এমন সব সুযোগ সুবিধা যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, ওইটা হচ্ছে অধিকার। তো শিশু, এখন এখানে বলছে শিশু অধিকার, তাহলে তোমাদের সবার আগে জানতে হবে শিশু কারা। শিশু বলতে এক এক দেশে এক এক মানদণ্ড নির্ধারণ করা হয়, কিন্তু জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুযায়ী 18 বছরের নিচে সকল মানুষই শিশু, অর্থাৎ 1 থেকে 18 বছর। 18 বছরের ঊর্ধ্বে হলে সে শিশু না। জাতিসংঘ শিশু অধিকার সনদে 18 বছরের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ 18 বছর পর্যন্ত তারা শিশু। তোমরা প্রত্যেকেই শিশু। তাহলে শিশু কারা এই সম্পর্কে তোমরা জানলে, অধিকার কি সেই সম্পর্কে তোমরা জানলে। এখন হচ্ছে শিশু অধিকার। শিশু অধিকারটা কি? আচ্ছা, প্রত্যেক শিশুর মর্যাদা প্রতিষ্ঠা এবং মানসিক গুণাবলীর পরিপূর্ণ বিকাশের জন্য রাষ্ট্র যে সকল সুযোগ সুবিধা প্রদান করে তাই শিশু অধিকার। শুধুমাত্র শিশুদের জন্য, ওইগুলি রাষ্ট্র নিশ্চিত করবে, রাষ্ট্র নির্ধারণ করবে। ওইগুলিকে আমরা বলবো শিশু অধিকার। তাহলে শিশু অধিকার, তাহলে এখন আমি চাচ্ছি যে আমরা তো অধিকার পাই, অধিকার না থাকলে মানুষের স্বাধীনতা থাকে না। যদি অধিকারই না থাকে তবে তার স্বাধীনতার কোনো
মূল্য নেই। তাহলে কোন মানুষ যথার্থ স্বাধীন, ওইটা আমাদের খুঁজে বের করতে হবে। সেই মানুষ যথার্থ স্বাধীন যার জীবন ভয়ে বা নিরাপত্তাহীনতায় কাটে না। তুমি চলবে সমাজে, তুমি নিরাপদ, একদম নিরাপদে চলাচল করবে, তোমার কোনো বাধা বিপত্তি থাকবে না। তাহলে এখানে বলা হয়েছে সেই মানুষই যথার্থ স্বাধীন যার জীবন ভয়ে বা নিরাপত্তাহীনতায় কাটে না, যার জীবন সব দিক থেকে নিরাপদ এবং বাধাহীন। তাহলে শিশুর খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, আইনগত, নাগরিক ও সামাজিক সেবা প্রদান এবং নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে শিশু অধিকার সংরক্ষণ করা যায়। ওইগুলির মাধ্যমে একটা শিশু খাবার পাবে না, একটা শিশু চিকিৎসা পাবে না, একটা শিশু স্বাস্থ্যগত দিক থেকে পঙ্গু থাকবে, তাহলে তার কিভাবে অধিকার রক্ষা হবে? তাহলে সে যদি অধিকারই ভোগ করতে না পারে, তাহলে সে তার জীবন সুন্দর এবং পরিপূর্ণভাবে বিকশিত হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইগুলি যদি আমরা যথাযথভাবে পালন করি, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, তারপর স্বাস্থ্য, তাহলেই একটা শিশু বাধাহীনভাবে বেড়ে উঠবে এবং সে সমাজে এবং রাষ্ট্রে অবদান রাখতে পারবে। তাহলে সমাজের প্রতিটি শিশু বৈষম্যহীনভাবে বেড়ে উঠবে, সুস্থ ও সুন্দর জীবনযাপন করবে এবং তাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করবে, এগুলোই শিশু অধিকারের মূল মন্ত্র। তাহলে তোমরা এখন এখান থেকে নোটস নিতে পারো শিশু অধিকারের মূল মন্ত্রগুলো কী কী, এটা সবারই নোট করতে হবে, এবং তোমাদের প্রত্যেকেরই জানতে হবে। তাহলে সমাজে প্রতিটি শিশু বৈষম্যহীনভাবে বেড়ে উঠবে, সুস্থ ও সুন্দর জীবনযাপন করবে এবং তাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করবে, এগুলোই শিশু অধিকারের মূল মন্ত্র। এছাড়া স্বাধীনভাবে কথা বলা, চলাফেরা করা, মত প্রকাশ করা ইত্যাদি শিশু বিকাশে সহায়ক ভূমিকা রাখে। যদি সে একটা শিশু স্বাধীনভাবে তার মতটা প্রকাশ করতে পারে, সে কি করতে চায়? অনেক সময় আমরা শিশুদের উপর অনেক বোঝা চাপিয়ে, কিন্তু ওগুলো ঠিক না। শিশু তার নিজ ইচ্ছা সে অনেক কিছু করবে, সে যা করতে চায় তাকে স্বাধীনভাবে সেগুলি করতে দেওয়া, এগুলি নিশ্চিত করা, শুধু করতে দেওয়া না, ওইগুলি নিশ্চিত করা, তাহলে একটা শিশুর সব দিক থেকে তার সম্ভাবনাকে বিকশিত করতে পারবে এবং শিশু বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। ঠিক আছে, তাহলে এখন আমি পার্ট 2-এ যাচ্ছি। এই যতটুকু আমি পড়ালাম, এখানে তোমরা অধিকার কাকে বলে ওইটা তোমরা জানতে পারছো, অধিকার কাকে বলে। তারপর জানতে পারছো শিশু কার, তারপর জানতে পারছো তোমরা শিশু অধিকার কাকে বলে, অর্থাৎ শিশু অধিকার কি। আচ্ছা, তার আরেকটা প্রশ্ন তোমরা জানতে পারছো, কোন মানুষ যথার্থ স্বাধীন। এখন দ্বিতীয় পাঠে জাতিসংঘ স্বীকৃত শিশু অধিকার। জাতিসংঘ শিশুর জীবন অনেক ক্ষেত্রে বড়দের উপর নির্ভরশীল। তোমরা যারা শিশু আছো, তোমরা প্রত্যেকেই বড়দের উপর কোনো না কোনোভাবে নির্ভরশীল, কারণ তোমাদের বয়স কম, তোমাদের গায়ের শক্তি কম, এই কারণে তোমাদের জ্ঞানও বড়দের চেয়ে অনেক কম। কোনো ক্ষেত্রে কিন্তু আবার তোমরা বড়দের চেয়ে অনেক বেশি ভালো জ্ঞানের অধিকারী। আমি ওইটা বলতে চাচ্ছি না। একই কারণে তার জ্ঞানও কম, কিন্তু সেই তাই বলে তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না। এই যে একটা ছোট্ট শিশু, এই শিশুকে সে খেলাধুলা করতে চায়, তাকে খেলাধুলা করতে দিতে হবে। সে লেখাপড়া করতে চায়, দিতে হবে। সে দৌড়াতে চায়, দিতে হবে। বেড়াতে চায়, দিতে হবে। ওইগুলি আমাদের নিশ্চিত করতে হবে। ওইগুলিতে কখনোই তার মতের বিরুদ্ধে তাকে কোনো কাজ করতে বাধ্য করা যাবে না।
শিশুর কতগুলো ব্যাপারে স্বাধীনতা ভোগের অধিকারী। শিশু হিসাবে সমাজ ও রাষ্ট্রের কাজ তার কিছু শিশু হিসাবে সমাজ ও রাষ্ট্রের কাছে শিশুদের কিছু অধিকার আছে। জাতিসংঘ বড়দের মতো শিশুদের জন্য কতগুলো নির্দিষ্ট অধিকার ঘোষণা করেছে। হ্যাঁ, বড়রা যেমন অধিকার করে আমরা সবাই যখন যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু একজন শিশু হিসাবে সে যখন ইচ্ছা তাই সে করতে পারে না। এই লক্ষ্যে জাতিসংঘ শিশুদের জন্য একটা শিশু অধিকার সনদ তৈরি করেছে। 1989 সালের 20 নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত শিশু অধিকার সনদে এই অধিকারগুলোর কথা বলা হয়েছে। এই যে শিশুদের অধিকার রক্ষা করতে গিয়ে জাতিসংঘ শিশু অধিকার একটা সনদ, একটা দলিল তৈরি করেছে। ওইখানে শিশুদের কী কী অধিকার আছে সেইগুলি সম্পূর্ণ তুলে ধরা হয়েছে। সেখানে 54টি জাতিসংঘ শিশু অধিকার সনদে 54টি ধারা কথা বলা হয়েছে। এই 54টি ধারা কিছু আমি তোমাদেরকে এখন বলবো। সেই 54টি ধারার মধ্যে কয়েকটি ধারা আমি তোমাদের বলছি। 18 বছর বয়সী যে কোনো মানুষ শিশু। প্রথমে 18 বছরের নিচে যারা আছে প্রত্যেককে আমরা শিশু হিসাবে গণ্য করব। 2, সব শিশুর অধিকার সমান, অর্থাৎ ছেলে মেয়ে, ধনী গরিব, জাতীয়তা, ধর্ম, শারীরিক ভাবে পঙ্গু কিংবা বিকলাঙ্গ তারা কিন্তু প্রত্যেকেই সমান অধিকার। এখানে কে হিন্দু, কে মুসলমান, কে বুদ্ধ, কে খ্রিস্টান, কে ধনী শিশু, কে গরিব শিশু, এটার কোনো তারতম্য করা যাবে না। অর্থাৎ সকল শিশু সমান অধিকার ভোগ করবে। 3, বাবা মা বড়দের শিশু অধিকার সম্পর্কে সচেতন থেকে তাদের সদুপদেশ দিতে ও পথ চলতে সাহায্য করতে হবে। যারা বাবা মা আছে, বড় ভাই আছে, কিংবা সমাজে যারা বয়োজ্যেষ্ঠ যারা আছেন, তারা প্রত্যেকেই শিশুদের কথা চিন্তা করে তাদেরকে সমাজে চলতে এবং সমস্ত কাজকর্ম করতে দিতে হবে। তারপর শিশু তার নিজের ও বাবা মার নাম সহ সঠিক পরিচয় ব্যবহারের অধিকারী হবে। কোনো শিশু জন্ম নেওয়ার পর তার অধিকার থাকবে তার বাবা মার পরিচয়ে পরিচিত হবে। তার বাবা মার পরিচয়ে সে পরিচিত হবে, ওইটা তার অধিকার। মায়ের কিংবা অন্যের বকাবকি থেকে শিশুকে রক্ষা করার ব্যাপারে সরকারের দায়িত্ব আছে। এখন আমার সন্তান হিসাবে সে আমার সন্তান, কিন্তু আমার সন্তান হলে আমি আমার সন্তানের উপর অন্যায়ভাবে কোনো কিছু চাপিয়ে দিতে পারবো না। অন্যায় কোনো কাজে তাকে বাধ্য করতে পারবো না। সে স্কুলে যেতে চায়, আমি স্কুলে না দিয়ে আমি কোনো এক বাসা বাড়িতে কাজে তাকে জোরপূর্বক পাঠাতে পারবো না। তাহলে আইন অনুযায়ী আমি দণ্ডিত হব। অর্থাৎ কোনো মা বাবাই পারবে না শিশুর অধিকারের বিরুদ্ধে গিয়ে তাকে অন্যায় কোনো কাজে নিয়োজিত করা। আচ্ছা, শিশু বেঁচে থাকা ও বড় হওয়ার অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। এখন প্রত্যেক শিশুদের কিন্তু অধিকার আছে বড় হওয়া, বেড়ে ওঠার এবং সুন্দরভাবে গড়ে উঠে নিজেকে তৈরি করা। ওইটা নিশ্চিত করা দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। তারপর মা বাবার নির্দেশনা শিশু স্বাধীন চিন্তাশক্তি প্রকাশ, বিবেক বুদ্ধির বিকাশ এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তাহলে এই যে কতিপয় অধিকারগুলো, ওইগুলির জাতিসংঘ সনদে উল্লেখ করা আছে। শিশুদের জন্য জাতিসংঘ এখন মন দিয়েছে। এখন আমি পার্ট 3 মানে 3, বাংলাদেশের শিশু অধিকার পরিস্থিতি।
আমাদের বাংলাদেশের শিশু অধিকারের পরিস্থিতিটা কী, প্রত্যেক শিশু কেমন অধিকার ভোগ করছে, কেমনভাবে তারা বেড়ে উঠছে, হ্যাঁ, ওই সম্বন্ধে আলোচনা করব। 1990 সালের 26শে জানুয়ারি জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিলটি সদস্য রাষ্ট্রসমূহের স্বাক্ষরের জন্য উন্মুক্ত করে। এটা তারিখটা হচ্ছে 1990 সালের 26শে জানুয়ারি। কোন তারিখে, তোমাদের যদি প্রশ্ন আসে, কোন তারিখে জাতিসংঘ শিশু অধিকারের সনদের মূল দলিলটি সদস্য রাষ্ট্রসমূহে স্বাক্ষরের জন্য উন্মুক্ত করেন? এই যে 1990 সালের 26শে জানুয়ারি। এবং এদের স্বাক্ষর এবং প্রথম দিনে বাংলাদেশ এতে স্বাক্ষর করে। যেদিন এই শিশু অধিকার সনদের দলিলটি উন্মুক্ত করে, বাংলাদেশ প্রথম দিনে এতে স্বাক্ষর করে। 1990 সালের 3রা আগস্ট বাংলাদেশ এই সনদ বাস্তবায়নের রাষ্ট্রীয় অঙ্গীকার করে। এবং 1990 সালের 3রা আগস্ট বাংলাদেশ এই দলিলটি বাস্তবায়নের অঙ্গীকার করে। আচ্ছা, তাহলে দেখতেছি, অঙ্গীকার করে এবং তার লক্ষ্যে দরিদ্র, অশিক্ষা, অসচেতনতা ইত্যাদির কারণে শিশু তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়। আমরা দেখতেছি অনেক শিশু গ্রামে কিংবা দুর্গত এলাকায় অনেক শিশুরা স্কুলে যেতে পারে। তারপরে এটা হচ্ছে মা বাবার অশিক্ষা। তারপর দারিদ্রতার কারণেও অনেক মা বাবা তাদের ছেলে মেয়েদের ভালো কাপড় চোপড় দিতে পারে না এবং তাদের সময় মতো স্কুলে পাঠাতে পারে না। সেই জন্য তাদের শিক্ষা থেকে অনেক সময় দূরে থাকে, বঞ্চিত হয়। কোনো সময় তারা নির্মমতা এবং নিষ্ঠুর নির্যাতনের শিকারও হয়। এবং দেখা যাইতেছে, আমরা অনেক সময় পত্রিকা কিংবা খবরে দেখতে পাই অনেক শিশু নির্যাতিত হচ্ছে। কোনো বাসা বাড়িতে কাজ করতে গেল, ওই বাসা বাড়িতে তাদের অনেক ভারী কাজ দিচ্ছে, যে কাজগুলো এই শিশু বয়সে তার পক্ষে করা সম্ভব নয়। তাহলে অনেক সময় তাদেরকে দেখা যাইতেছে খাবার দিচ্ছে না, একবেলা অল্প খাবার দিচ্ছে, এমনিভাবে অনেকভাবে তারা নির্যাতনের শিকার হচ্ছে। তাই শিশুর নিরাপত্তা, কল্যাণ ও বিকাশ তথা শিশু অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সরকার একটি জাতীয় শিশু নীতি প্রণয়ন করেছে। এবং ওইগুলি থেকে আমাদের শিশুদেরকে যাতে আমরা রক্ষা করতে পারি এবং প্রত্যেক শিশুকে আগামী ভবিষ্যতের জন্য তৈরি করতে পারি, সেই জন্য আমাদের বাংলাদেশ সরকারও একটি জাতীয় শিশু নীতি প্রণয়ন করেছে। বাংলাদেশ সরকার একটি জাতীয় শিশু নীতি প্রণয়ন করেছে। মাতৃপিতৃহীন ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ সুরক্ষা কার্যক্রম, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এখন এই উদ্যোগগুলো কী কী, তার কয়েকটি আমি তোমাদেরকে বলছি। প্রথমে শিশুর অপুষ্টি দূরীকরণ। অনেক শিশু অপুষ্টিতে ভুগে, আর খাবার পায় না। কাজে কোনো শিশু যেন অপুষ্টিতে না ভুগে তা নিশ্চিত করে। 2, সকল শিশুর স্বাস্থ্য নিশ্চিত করা। সকল শিশুর স্বাস্থ্য ভালো থাকবে, সুস্থ থাকবে, ওইটা নিশ্চিত করা। 3, অন্ধত্ব নির্মূল করার জন্য সকল শিশুর বিনামূল্যে ভিটামিন 1 সুট করা। এই তো তোমরা দেখো এখন গ্রামে গ্রামে কিন্তু কিংবা শহরেও কিন্তু মাইক মেরে ভিটামিন 1 সুট, ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হয়, বিভিন্ন ধরনের টিকা দেওয়া হয়। এইগুলি কেন? শিশুদের স্বাস্থ্য রক্ষার জন্য। তারপর সবার জন্য শিক্ষা কর্মসূচির আওতায় সকল শিশুর জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা গ্রহণ। অর্থাৎ কোনো শিশু স্কুলে, প্রত্যেক শিশু স্কুলে যাবে, কোনো শিশুই লেখাপড়া থেকে বঞ্চিত থাকবে না। এই জন্য সরকার বিনামূল্যে তাদের জন্য বই, এমনকি প্রত্যেক শিশুকে এখন টাকা দেওয়া হয়।
এবং খাবার বিস্কিট দেওয়া হয়। হ্যাঁ, এগুলির উদ্দেশ্য কি? প্রত্যেক শিশু যেন স্কুলে আসে এবং স্কুলে আসতে উৎসাহ বোধ করে, এবং প্রত্যেক শিশুই শিক্ষা গ্রহণ করতে হবে, এটাই বাধ্যতামূলক। জবরদস্তিমূলক ভারী ও ঝুঁকিপূর্ণ কাজে শিশুর ব্যবহার নিষিদ্ধ করে। এখন আমাদের দেশেও কিন্তু জাতীয় শিশু নীতিতে এই ধারাটি সংযোগ করা হয়েছে। কোনো শিশুকে ভারী কাজ, যেমন ইট ভাটায় অনেক শিশু কাজ করে, বাজারে অনেক ভারী বোঝা বহন করে, এইগুলি নিষিদ্ধ করে, এইগুলি নিষিদ্ধ, এইগুলি কোথাও ঘটতে দেওয়া যাবে না। তারপর পথ শিশু ও বিপদগামী শিশুদের বিকাশের ব্যবস্থা গ্রহণ। পথ শিশু, এই যে রাস্তায় রাস্তায় অনেক শিশু অনেক কিছু কুড়িয়ে বেড়ায়, ওইগুলিকে আমাদের ওইগুলির প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে, এগুলি আমাদের বন্ধ করতে হবে এবং তাদের মূল ধারায় ফিরিয়ে আনতে হবে। তারপর নারী ও শিশুর নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা। যারা শিশুদের নির্যাতন করে, নারীদের নির্যাতন করে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং ওইগুলির প্রতিবাদ করা, এবং ওই ব্যক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তারপর পারিবারিক সহিংসতা আইন প্রণয়ন ও তা বাস্তবায়ন। অনেক সময় পারিবারিক মা বাবার দ্বন্দ্বের কারণে অনেক সময় পরিবারে অশান্তি হয়, ওইগুলি বন্ধ করতে হবে এবং ওইগুলির জন্য আমাদের আইন প্রণয়ন করতে হবে। নারী শিশু পাচার প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন প্রণয়ন এবং তা বাস্তবায়ন করতে হবে। অনেক শিশু প্রতি বছর বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে যায়, নারী পাচার হয়ে যায়, ওইগুলি আমাদের কঠোরভাবে দমন করতে হবে এবং ওইগুলি প্রতিরোধে আমাদের আইন প্রণয়ন করতে হবে। তারপর শেষে যেটা আছে, সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী শিশুদের প্রতি বিশেষ দৃষ্টি প্রদান। সমাজে অনেক শিশু আছে যারা প্রতিবন্ধী, যারা প্রতিবন্ধী, বিকলাঙ্গ, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, তাদের প্রতি আমরা সবসময় সহমর্মিতা প্রদান করব এবং তাদেরকে আমরা যত দূর সম্ভব তাদেরকেও আমরা দক্ষ নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য তাদের পাশে থাকব। তাহলে আমরা এই অধ্যায় পাঠে আমরা জানতে পারলাম কতগুলি জিনিস আমরা জানতে পারলাম। এটি হচ্ছে প্রথম হচ্ছে অধিকার। অধিকার কি এই সম্বন্ধে তোমরা জানবে। তারপরে শিশু কারা ওই সম্বন্ধে জানলে, শিশু অধিকার কি ওইটাও জানলে, শিশু অধিকারের মূল মন্ত্র কি ওইটাও তোমরা জানলে, এবং বাংলাদেশ সরকার শিশু অধিকারের জন্য যে জাতীয় নীতি প্রণয়ন করেছে এবং কি কি উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগগুলিও তোমরা জানলে। তোমরা প্রত্যেকে বাসায় এই পাঠটা আবার একটু দেখবে এবং তোমাদের যদি কোনো কিছু বলার এবং জানার থাকে তাহলে স্কুল খোলার পর তোমরা প্রত্যেকে আমার সাথে দেখা করবে এবং তোমাদের যার যে সমস্যার সম্পর্কে আমাকে বলবে, আমি তোমাদের সেগুলি সমাধান করে দেব। আর এখন যেই দুর্যোগ মুহূর্তে তোমরা সবাই, আমি আশা করব তোমরা সবাই প্রত্যেকেই বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবে এবং বাইরে আসলে অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে, কারণ এই মহামারী করোনাকে সাথে নিয়ে আমাদের নিজেদেরকে প্রস্তুত করে নিয়ে যেতে হবে এবং পড়াশোনার পাশাপাশি পড়াশোনাও আমাদের করতে হবে। সবাইকে ধন্যবাদ।